হ্যালো বন্ধুরা, দেখুন আমার পুরা রুমের কি অবস্থা। অনেক দিন ধরে ঘর গুছাতে পারি না। ভাবলাম আজকে একটু ঘরটা সন্ধ্যার দিকে গুছিয়ে নিই। বৃন্দার বাবা আসছে, আসার পর মেয়ে ওর কাছে দিয়ে ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই তাড়াতাড়ি। দেখুন চারিদিকে শুধু কাপড় আর কাপড়, শুধু এলোমেলো হয়ে আছে। মেয়ে অসুস্থ, তাই মেয়েকে নিয়ে সারাদিন কোনো কিছু করতে পারি নাই। সারাক্ষণ আমার কোলেই ছিল, শুধু কান্নাকাটি করতেছে, ঘ্যান ঘ্যান করতেছে, জেদ করতেছে আমার সাথে। তাই ভাবলাম যে সন্ধ্যার দিকে একটু ঘরটা গুছিয়ে নিই। তাও তো পুরো ঘর গুছাতে পারিনি। মেয়ে চলে আসছে, বৃন্দার বাবা বাজারে গেল, তাই যতটুকু পারছি অতটুকু গুছিয়ে নিছি, বাকিটা পরের দিন। তো সকলে ভিডিওটি দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে মেয়ে চলে আসছে, খালি আমার পিছন পিছন ঘুরতেছে। এই যে বাপ মেয়ে উকি মেরে দেখতেছে যে ভিডিও করতেছি। ও বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে করতেছি। এই কম্বলটা ঢাকায় থাকতে নিছিলাম, বাসায় সবাই অনেকেই নিছে, তো আমাকে নেওয়ার জন্য অফার করছিল। তো ওকে বললাম যে কম্বলটা তাহলে নিই, কাজের জিনিস। 5,500 টাকা দিয়ে এটা কিনছি। কেনার পর তো এখন দেখি কাজেই লাগছে না আমাদের। মেয়ে ভাত খাবে, গরম গরম মাছ ভাজা নিছি। ওর বড় মা দিয়ে গেল মাছ ভাজা, বলতেছে মাছ খাবে। খাওয়াইতে গিয়েও যা কাহিনী, সেটা তো আর ভিডিও করা হয় নাই, আপনাদের দেখানোও হয় নাই। প্রথম প্রথম ভালো খাইলো, পরে যে কি শুরু হইলো, শুধু কান্না করতেছে, খাবে না, জেদ ধরছে। পরে ভাত লাগে, ভাত নিয়ে আসলাম। এই ভালো, এই খারাপ, মানে এই মেয়েকে বোঝা বড় দায়। এত জ্বালায়। এই যে আমার মেয়ের পুতুল, সারাক্ষণ খালি পুতুল নিয়ে খেলে, বালিশের কাছেই থাকে পুতুল। তো কোনো রকম শুধু বিছানাটা, শুধু এই পাশের কাপড়গুলো গুছাইতে পারছি, ট্রাংটা ভালোভাবে গুছাতে পারি নাই, টেবিল গুছাতে পারি নাই, র্যাক গুছাতে পারি নাই। তো ওগুলো রেখে দিছি যে পরে সময় মতো গুছিয়ে নেব। তো সকলে ভালো থাকবেন, টাটা বাই বাই।